এত মজার নাস্তা হতে পারে না। বউ শাশুড়ির যুদ্ধ কে কে দেখেছেন? আজকে তৈরি হবে বউ শাশুড়ির যুদ্ধের নাস্তা। এই নাস্তার অনেকগুলো গোপন টিপস আছে। এই টিপস না জানতে পারলে বউ শাশুড়ির যুদ্ধ নাস্তা দেখতেই পারবেন না। এত মজার নাস্তা হবে সেটা আর বলার ভাষা রাখে না। এটা খাওয়ার পর তো বউ শাশুড়ির যুদ্ধ লাগবেই লাগবে। আর তাহলে কথা বাড়াবো না, ঝটপট দেখে নিব এত বেশি মুচমুচের বউ শাশুড়ির যুদ্ধ নাস্তাটা কিভাবে তৈরি করা যায়। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা একটা মিক্সিং বোলে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। খুব ভালোভাবে আটাটা মিশিয়ে নিব সবগুলো উপকরণের সঙ্গে। এমনভাবে মিশাবো যাতে করে আটাগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গোলানো পানি। আমি একটু দুধ দিয়েই এই ডোটা তৈরি করছি, চাইলে কিন্তু আপনারা নর্মাল ঠান্ডা পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। আমি গুঁড়া দুধ দিয়ে পানিটাকে গুলিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, উপর থেকে একটু তেল মুছে দিয়ে। ঠিক 15 মিনিট পর এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এগুলো থেকে লেচি কেটে নিব। এবার বলবো বউ শাশুড়ির যুদ্ধের নাস্তা কেন এটা। শাশুড়ি তো রোজই বলে এই মুচমুচে নাস্তাটা তৈরি করার জন্য, আর আমি তো বলি এত মুচমুচে নাস্তা কিভাবে আপনি খাবেন। আপনারা কি ভাবছেন শাশুড়ির দাঁত নেই বলে খেতে পারবে না? এখনকার দিনের ইয়াং জেনারেশনের শাশুড়িদের দাঁত আছে সবগুলোই। ওনারাই কিন্তু এই মুচমুচে নাস্তা খেতে ভীষণ পছন্দ করে। বানাতে না পারলেও বউকে বলে আমাকে এমন মুচমুচে নাস্তা বানিয়ে দাও। এর জন্যই কিন্তু এত পাতলা করে লেচিগুলোকে রুটি বানিয়ে নিলাম। এখন এই রুটিগুলো দিয়ে তৈরি হয়ে যাবে বউ শাশুড়ির যুদ্ধের এই নাস্তা। তেলের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে এই রুটির উপরে এভাবে করে ব্রাশ করে দিতে হবে। তারপর এর উপরে একটা একটা করে রুটি বসিয়ে 5-6টা রুটি আমি একত্র করে নিলাম। সবগুলো রুটির উপরেই কিন্তু এভাবে করে তেল ব্রাশ করে দিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা দেখার পর কিন্তু অবাকই হয়ে যাবেন। একটা পিৎজা কাটার দিয়ে এই রুটিটাকে আমরা এভাবে করে স্লাইস করে কেটে নেব। যেভাবে করে নিচ্ছি দেখলেই কিন্তু বুঝে যাবেন। চাইলে একটা নাইফ দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন। এখন শুধু দেখে দেখে বুঝে নেওয়ার পালা। এভাবে করে প্রত্যেকটা স্টেপ আমরা লেচি করে নিব। যেভাবে করে নিচ্ছি আমি ঠিক সেভাবেই গোল রাউন্ড শেপ করে নিলেই হবে। যেগুলো ছোট সাইজ সেগুলোকে ডাবল করে নিলে আপনার একটা বড় সাইজের রুটির শেপ তৈরি হয়ে যাবে। এখানে অনেকগুলো লেয়ার উঠবে। এই নাস্তাটা বানাতে বেশি কষ্ট হয় না, তবে অনেকটাই কষ্ট, কারণ রুটিগুলো পাতলা করে বেলতে হয়। তারপর একটার পর একটা রুটি বসিয়ে আমরা যেভাবে করে স্লাইস করে নিলাম লেয়ারগুলো হওয়ার জন্য, ঠিক এভাবে করে চ্যাপটা করে আমি একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো হে নাস্তাটা যখন শাশুড়ি বলে বানিয়ে দিতে, বানিয়ে না দিলেই কিন্তু হাউমাউ শুরু হয়ে যায়, তখনই লেগে যায় যুদ্ধ। সেজন্যই আমি এটার নাম দিয়েছি বউ শাশুড়ির যুদ্ধের নাস্তা। এখন গরম তেলে এভাবে করে ভেজে নিতে হবে প্রত্যেকটা পরোটা। এই পরোটাগুলো শুধু সাধারণ পরোটা না, অনেক বেশি মুচমুচে পরোটা, বলতে পারেন ডেনিশ পরোটা। ডেনিশের মতোই ভালোবাসা থাকবে যদি শাশুড়িকে বানিয়ে এই পরোটাটা খাওয়ান। খুশিতে ডগমগ হয়ে যাবে শাশুড়ি। তাহলে আর বউ শাশুড়ির যুদ্ধ হবে না কখনই। বলতে না বলতেই বানিয়ে দিবেন এত মজার এই নাস্তাটি। আমার বাসায় তো প্রায় সময়ই এটা বানিয়ে ফেলি। এটা বানিয়ে কিন্তু চাইলে 1 মাস আপনারা যে কোনো বয়মের মধ্যে ভরে নর্মাল জায়গায় রেখে দিতে পারেন আর এটাকে এনজয় করতে পারেন। উপর থেকে চাইলে আপনারা চিনির সিরাপ বা শুধু চিনি দিয়েও এটাকে খেতে পারেন। চিনি দিয়ে রাখলে অনেক বেশি মুচমুচে থাকবে। আমি এখানে কিছুটা পরিমাণ ক্যারামেল তৈরি করে নিয়েছি। বাচ্চারা খেতে ভীষণ লাইক করে। ক্যারামেলটা দিলে এটা আরও বেশি মুচমুচে হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।